আমাদের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। মুকুটমণিপুর থেকে ফেরার সময় আমাদের হাতে হাফবেলা সময় ছিল, তাই আমরা ঠিক করে নিলাম এই হাফবেলাতেই বাঁকুড়া বিষ্ণুপুরের কিছুটা অংশ আমরা দেখে নেব। তো কিছুটা অংশ বলতেই এখানে প্রথমেই বাঁকুড়ার যে বিখ্যাত মন্দিরগুলো আছে সেগুলোই আমরা দেখতে গেছিলাম। প্রথমে আমরা যে মন্দিরটা এখন দেখাচ্ছি এটা রাসমঞ্চ। পুরনো দিনের স্থাপত্য শৈলী কতটা সুন্দর ছিল তার প্রমাণ এই স্থাপত্যটি। এখানকার আশপাশ প্রচণ্ড পরিষ্কার এবং মেনটেন করে রাখা। তো এখান থেকেই 10 থেকে 12 মিনিট দূরত্বে রয়েছে বাকি মন্দিরগুলো। প্রথমে আমরা যেটা দরজাটা দেখাচ্ছি এটা বড় দরজা এবং এর ঠিক পাশেই ছোট দরজা রয়েছে। দেখো কতটা সুন্দর, যদিও এই দরজার মধ্যে দিয়ে যাওয়া পসিবল না, তো আমরা দরজার পাশ দিয়ে যে রাস্তাটা রয়েছে সে রাস্তা দিয়েই চললাম পার্কিংয়ের দিকে, কারণ এই দরজার পেছনেই এখানে বাকি মন্দিরগুলো রয়েছে। তো দেখতেই পাচ্ছ বেশ উঁচু ঢালু একটা রাস্তা পেরিয়ে আমরা চললাম পার্কিংয়ের দিকে। প্রথমেই বলেছি যে আমাদের হাতে সময় খুব কম ছিল। দেখতেই পাচ্ছ আলো প্রায় কমে গেছে, তাই তড়িঘড়ি আমরা এখানে যে মন্দিরগুলো আছে বলতে পারো দৌড়ে দৌড়েই দেখলাম। তো এখানে তোমরা পাশাপাশি লালজিউ মন্দির, রাধাশ্যাম মন্দির, জোরবাংলা মন্দির এবং মদনমোহন মন্দির, এই মন্দিরগুলো তোমরা কিন্তু পাশাপাশি সব দেখতে পাবে। তো যাই হোক, খুব তাড়াতাড়ি মন্দিরগুলো আমরা দেখেছি, কারণ সময় অল্প ছিল এবং একটাই আমাদের চেষ্টা ছিল যে যতটা কম সময়ে আমরা এই মন্দিরগুলোকে দেখে ফেলতে পারি। কারণ বাঁকুড়া বিষ্ণুপুরে আরও অনেক দেখার জায়গা রয়েছে। ভবিষ্যতে কখনো সম্ভব হলে আমরা আবার বাঁকুড়া বিষ্ণুপুর বেড়াতে আসব। তো এই মন্দিরগুলোর গায়ে যে নকশাগুলো রয়েছে টেরাকোটার কাজ, সেই কাজগুলো কতটা সুন্দর, যদিও ওয়েদারের কারণে এই কাজগুলো এখন অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে এবং সম্ভবও নয় ওয়েদার থেকে এই কাজগুলোকে বাঁচিয়ে রাখা। এরপর আমরা যে টেম্পলটা দেখাচ্ছি এটা হচ্ছে জোরবাংলা টেম্পল। বাঁকুড়া বেড়াতে আসবো আর কেনাকাটা করব না, এটা তো হতেই পারে না। মন্দিরগুলো দেখার পর সারিবদ্ধ যে দোকানগুলো রয়েছে আমরা কিন্তু চলে গেলাম সেই দোকানে কেনাকাটা করার জন্য। দেখো কত সুন্দর